আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলের আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আর আজকের রেসিপি হলো পাঙাশ মাছের পাতুরি। সত্যি এই রেসিপিটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, কিন্তু এত ভালো রেজাল্ট পাবো বলে আমি আশা করিনি। এটা খেতে কিন্তু অনেক মজা হয়। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, আশা করি আপনাদেরকে খুবই ভালো লাগবে। তো চলুন ঝটপট রেসিপিটি দেখতে থাকুন। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে 2 পিস পাঙাশ মাছ নিয়েছি। আর পিসগুলো একটু বড় বড় সাইজের নেবেন, তাহলে খেতে ভালো লাগবে। প্রথমে আমি এই পাঙাশ মাছে কিছুটা পরিমাণে লেবুর রস আর লবণ দিয়ে মাছটাকে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেশন করে রেখে দেবো। এই সময়ে আমি এখানেই মশলাগুলো বেটে নেব। আমি 2টো পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি, তার সাথে এখানে 3টা কোয়া রসুনের টুকরো, 3টে শুকনো লঙ্কা এবং কিছুটা পরিমাণ আদা দিয়ে আমি এই পেঁয়াজ বেরেস্তা এবং লঙ্কাগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছিলাম। এরপর এগুলো আমি শিলপাটায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা মিক্সচার মেশিনেও বেটে নিতে পারেন। এটা দিলেই কিন্তু বেশি মজা হয়, এটা কিন্তু কোনোভাবে স্কিপ করা যাবে না, এটা অবশ্যই আপনাদেরকে দিতে হবে, তাহলে এর স্বাদটা কিন্তু ভালো পাওয়া যাবে। তো আমার প্রায় সমস্ত মশলাগুলো ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেছে। এরপর আমি যে মাছটা মেরিনেশন করে রেখেছিলাম, এই মাছটাকে আমি ধুয়ে নিচ্ছি। কিছুটা পরিমাণে জল দিয়ে আমি এখানে মাছটাকে ধুয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণটা আপনারা একটু পরিমাণ বুঝেই দেবেন, যেহেতু প্রথমেও লবণ দিয়ে আমি ম্যারিনেশন করে রেখেছিলাম এই মাছটা, তাই লবণের পরিমাণটা একটু বুঝেই দেবেন। এরপর আমি শিলপাটায় যে মশলাটা বেটেছিলাম সেখানেও দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে এই মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এই মশলাটাকে মাছের গায়ে ভালোভাবে লাগিয়ে নেব। আমি এইভাবে মশলাটাকে মাছের গায়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এবং মাছের সমস্ত অংশে কিন্তু মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, মাখিয়ে নিতে হবে, কোনো অংশই বাদ দেওয়া যাবে না। এই রেসিপিটা আমার ফার্স্ট টাইম ট্রাই করে কিন্তু খুবই ভালো লাগলো, তাই আপনারা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবেন। যারা পাঙাশ মাছ খায় না তারাও কিন্তু এই রেসিপিটা খেয়ে নেবে, এটা খেতে এত সুন্দর হয়। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি তারপরে এখানে নিয়েছি বেশ কিছুটা আমি পুঁই শাকের পাতা, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর পাতাগুলো একটু বড় বড় নিতে হবে, যাতে করে মাছের পুরো অংশটা ভালোভাবে ঢেকে যায়। এরপর আমি পাতাটাকে এইভাবে মুড়ে নিচ্ছি। আপনারা দেখে হয়তো বুঝতে পারবেন আমি পাতাটাকে এভাবে মুড়িয়ে নিচ্ছি। এরপর আমি একটা সুতো দিয়ে পাতাটাকে ভালোভাবে বেঁধে দেব, যাতে করে কোনো অংশে যেন খোলা না থাকে। তো এইভাবে আমি দেখুন ভালোভাবে এই সুতাটাকে এই পাতার গায়ে ভালোভাবে জড়িয়ে দিচ্ছি। আর হ্যাঁ, তোমরা এই পুঁই শাকের পাতাটা ফেলে দেবে না, এই পুঁই শাকের পাতাটাও খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো এই পুঁই শাকের পাতা এমনি বা ভর্তা করেও খেতে পারেন, এটা পুঁই শাকের পাতাটাও কিন্তু খেতে অনেক সুন্দর লাগে। তো আমি একটা পাঙাশ মাছের পাতুরি তৈরি করে নিচ্ছি, আর সেম প্রসেসে আমি আবারও একটি পাঙাশ মাছের পাতুরি তৈরি করে নিচ্ছি। আমি ঠিক একইভাবে এইভাবে পাতাগুলোকে ভালোভাবে মুড়ে দিচ্ছি। আর আমি এখানে সুতো দিয়ে পাতাগুলোকে মুড়েছি, আপনারা চাইলে এখানে টুথপিক দিয়েও এই পাতাটাকে ভালোভাবে এইভাবে আটকে দিতে পারবেন। এবার আমি এই পাতুরিগুলোকে কম আঁচে ভেজে নেব, তার জন্য এখানে কড়াইতে পরিমাণ মতো আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে 2টো পাঙাশ মাছের পাতুরিকে এখানে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবেন, না হলে ভেতরে মাছটা কাঁচা থেকে যাবে। লো ফ্লেমে রান্না করলে কিন্তু মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। একদিকে আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, এরপর আমি ওপর দিকেও লউটে ভালোভাবে এই মাছগুলোকে ভেজে নেব। তো দেখুন মাছগুলো আমার প্রায় আধ ঘন্টা রান্না করার পর মাছগুলো ভালোভাবে রান্না হয়ে গেছে। আর আমি আপনাদেরকে এই পাতাটা খুলে দেখাচ্ছি। এই পাতাটাও খেতে কিন্তু খুবই মজার লাগে, আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এবং এই রেসিপিটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমার ভিডিওটা বেশি বেশি করে ফ্যামিলি এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তো দেখুন এই মাছের পাতুরিটা দেখতে কত সুন্দর লাগে, খেতেও অনেক সুন্দর লাগে। আর যারা
পাঙাশ মাছ খান না তারা যদি একবার এই রেসিপিটা খেয়ে থাকবেন তারা কিন্তু বারবার বাড়িতে এই রেসিপিটা বানাতে বলবেন। এটা খেতে কিন্তু অনেক সুন্দর হয়। আজকে এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।